ইসরায়েলের আসন্ন নির্বাচন সম্ভবত দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করবে। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা নেতানিয়াহুকে দেশটির রাজনীতিতে টিকে থাকার সবচেয়ে বড় জাদুকর হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আগামী অক্টোবরে সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে তিনি এখন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, যা তার প্রায় 4 দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনের এক তিক্ত সমাপ্তি ঘটাতে পারে বলে জানিয়েছে আল জাজিরা। আল জাজিরার এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, তার রাজনৈতিক ইতি ঘটানোর পটভূমিতে রয়েছে একের পর এক নাটকীয় রাজনৈতিক ঘটনা। বিশেষ করে গত 28 ফেব্রুয়ারি নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে রাজি করিয়েছিলেন বলে খবর আসে। প্রতিবেদনে বলা হয়, এর জের ধরে তেহরানও ইসরায়েল উপসাগরীয় দেশগুলো এবং হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের ওপর পাল্টা হামলা শুরু করে। একই সঙ্গে ইসরায়েল উত্তরের লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাথে আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি নেতানিয়াহুকে এক উভয় সংকটে ফেলে দিয়েছে। একদিকে লেবাননে সামরিক অভিযান বন্ধ করার জন্য মার্কিন চাপ, অন্যদিকে ইরান ও তার আঞ্চলিক প্রক্সিগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে ইসরায়েলি জনগণের জোরালো দাবি। প্রতিবেদনে বলা হয়, গাজায় একের পর এক চালানো গণহত্যামূলক যুদ্ধের কারণে ইসরায়েল আন্তর্জাতিক মহলে ক্রমাগত নজরদারি ও সমালোচনার মুখে পড়েছে। এর ফলে কিছু দেশের কাছে তারা প্রায় একঘরে রাষ্ট্রে পরিণত হয়েছে। খোদ মার্কিন রাজনৈতিক মহলের ভেতরেও তাদের বিরুদ্ধে আরও সোচ্চার সমালোচনা শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসবের মধ্যেই নেতানিয়াহু 2019 সাল থেকে চলে আসা একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হচ্ছেন। এই অভিযোগগুলোতে দোষী সাব্যস্ত হলে তার কপালে সম্ভাব্য কারাদণ্ডও জুটে যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।